আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফমেতের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা 12তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির সমীকরণের 240 পৃষ্ঠার অনুশীলনের এক প্রশ্নের সমাধান করব। অনুশীলনের 1 নম্বর প্রশ্নে বলা আছে, রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল 119 হলে কার কাছে কত টাকা আছে? তো এখানে রাকা নামের একজন লোকের কাছে যত টাকা আছে, এটা আমরা জানি না, এবং তার কাছে যত টাকা আছে তার থেকে 10 টাকা বেশি আছে তার বন্ধুর, এবং তাদের দুইজনের টাকা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পাবে 119। তাহলে কার কাছে কত টাকা আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধান আমরা প্রথমে ধরে নেব রাকার কাছে আছে x টাকা, যেহেতু তার টাকাটা আমাদেরকে উল্লেখ করে নেয় সেই জন্য আমরা এখানে x টাকা ধরে নেব, এবং তার বন্ধুর কাছে আছে x + 10। প্রশ্নে বলা ছিল যে রাকার কাছে যত টাকা আছে তার থেকে 10 টাকা বেশি হচ্ছে তার বন্ধুর, এই জন্য আমরা 10 টাকা এখানে যোগ করে দেব। প্রশ্ন মতে প্রশ্ন ছিল এরকম যে তাদের দুইজনের টাকা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পাবো 119। তাহলে এই x হচ্ছে আমাদের রাকার টাকা, এই x + 10 হচ্ছে আমাদের রাকার বন্ধুর টাকা, আর দুইটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পাচ্ছি 119। আর এখানে এই x দ্বারা আমরা x + 10কে গুণ করবো, x গুণ করা হয় x² প্লাসের প্লাস, আর x দ্বারা 10কে গুণ করা হয় 10x, 119 এর 119। তারপরে আমাদের এখানে এই x² প্লাস 10x এর এইখানে আমাদের ডান পাশে 119 হচ্ছে যোগ অবস্থায়, আর বাম পাশে আসছে আমাদের বিয়োগ অবস্থা হয়ে গেছে। এখানে x² - 10x - 119 = 0। এখানে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমাদের প্রশ্নে বলা ছিল যে দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং কাগজ কেটে সমাধান করো। তো আমরা কাগজ কেটে না করে আমরা প্রথমে দ্বিঘাতটা প্রকাশ করে নিলাম। তো আমরা এখানে ব্র্যাকেটে রেখে দেব যে এটি দ্বিঘাত সমীকরণ। তারপর আমাদের এখানে x² + 10x - 119কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমরা উৎপাদক ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে গিয়া প্রথম পদের সহগের সাথে তৃতীয় পদের ধ্রুব আমরা গুণ করব। এখানে কোনো সহগ নাই, তার মানে আমরা এখানে 1 ধরে নেব। এখানে হচ্ছে আমাদের 119, আর 119কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমরা হচ্ছে 119। এখানে এই 10xকে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে করে গুণ করলে হয় আমাদের মাইনাসের 119, আর যোগ বিয়োগ করলে আমাদের প্লাসের 10x হয়। তাহলে আমরা 119কে যদি ভাঙাই, তাহলে 119কে ভাঙাই আমরা পাচ্ছি যে 7 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা এখানে 17। এই 119কে 7 এবং 17 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের এই 17 হচ্ছে আমাদের 119। তো এখানে আমাদের দুইটা গুণ করলে 119 পাচ্ছি, এবং আমাদের বলছে যে যোগ বিয়োগ করলে আমাদের কত হবে, 10x হবে। তো এখানে আমরা এই 17কে যদি প্লাসের ধরে নেই আর 7কে যদি আমরা মাইনাসের ধরে নিই, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 7 দ্বারা 17 গুণ করেছে আমাদের এখানে 119, তাহলে মাইনাসের 119 পেয়েছিলাম। আর প্লাসের 17 থেকে যদি আমরা মাইনাসের 7 বাদ দিই তাহলে আমরা প্লাসের 10 পাচ্ছি। তো আমাদের মিডিয়ামটা এখানে মিলে গেছে যে x² + 17x - 7x - 119 = 0। তো এখানে আমরা এইটা একটা জোড়া করব, তারপরে এইটা একটা জোড়া করব। তো এখানে আমাদের x² মানে গুণ অবস্থা x আছে দুইটা, এখানে 17x, তাহলে এখানে আমরা x পাচ্ছি একটা। তো এখানে এই একটা x এখান থেকে আমরা একটা x দুটো কমন নেই, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে আর একটা x, প্লাসের প্লাস 17 এর 17। তারপর আমরা এখানে সব সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা কমন নেব, x কমন যে আমরা একটা পদ এখানে পাই, তো এইটার মাঝখানে যে চিহ্নটা আমাদের আছে এই চিহ্নের সাথে আমরা সর্বশেষ যেটা ধ্রুব আছে ধ্রুবের চিহ্নের সাথে সম্পর্ক করব, যে এখানে হচ্ছে আমাদের প্লাস আর এখানে হচ্ছে আমাদের মাইনাস। তো এই দুইটা যদি আমরা সম্পর্ক করে করি তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে যায়। যে এখানে প্লাসে এখানে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাস হচ্ছে আমাদের মাইনাস। আমরা এই দিকে লক্ষ্য করবো যে এই প্লাসের সাথে এই মাইনাসে আমরা গুণ করব, গুণ করে যা হয় সেটা আমরা এখানে লিখে দেবো যে প্লাস মাইনাস আমাদের মাইনাস, আর এখানে আমরা যেইটা লিখছিলাম যে পদ লিখছি সেম একই পদ আমাদের এখানে বসে যাবে। তাহলে x + 17 তো এক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি, দেখো যদি আমরা এখানে -7 কমন নিই, এখান থেকে -7 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে শুধুমাত্র আমাদের এখানে x বাকি আছে, -7 এখানে চলে আসছে x এর x, এই মাইনাস হচ্ছে আমাদের এখানে প্লাস, এই 119 থেকে আমরা 7 কমন নিই, মানে 7 দ্বারা যদি 119কে ভাগ করি তাহলে আমরা এখানে 17ই পাচ্ছি। তো এইটা আমাদের এখানে দুইটা নিয়ম মনে রাখা যায় যে আমরা এই চিহ্নের সাথে এই চিহ্নের সম্পর্ক করে এখানে বসাবো, বসানোর পরে এখান থেকে আমরা এই পদ দ্বারা মানে এখানে x দ্বারা 7xকে ভাগ করব, 17 দ্বারা 119কে ভাগ করব। তাহলে এই x দ্বারা 7xকে ভাগ করলে পাচ্ছি আমরা এখানে 7,
আর এই 17 দ্বারা যদি 100 গুণ করি তাহলে পাচ্ছি আমরা 7। তো এই জন্য আমরা 7 এখানে কমন নিতে পারি। আর এখানে আমরা এক্স প্লাস 17 এক্স প্লাস 7 দুইটা আছে, এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা প্রথমে এখানে বসিয়ে নেব। তারপর আমরা যেগুলো কমন নিচ্ছিলাম, এখানে একটা এক্স কমন নিচ্ছিলাম, এখানে একটা মাইনাসের এক্স 7 কমন নিচ্ছিলাম। তো এই এক্স এখানে -7 এর -7 এখানে চলে আসছে, ইকুয়াল টু এই 0 0। এখানে আমরা দুইটা পদ পাচ্ছি, একটা হচ্ছে এক্স প্লাস 17, একটা হচ্ছে এক্স মাইনাস 7। তো হয় দিয়ে আমরা প্রথমে এই এক্স প্লাস 17 ইকুয়াল টু 0 লিখে নেব। তারপরে আমাদের এখানে বা এক্স সমান সমান এই 17 হচ্ছে বেশি প্লাসের, তাই এই পাশে হয়ে গেছে আমাদের এটা মাইনাসের। আর অথবা দিয়ে আমাদের হচ্ছে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স মানে আমরা বাইর করতে গেলে এই 7 যেমন থাকে মাইনাসের, আর ডান পাশে হচ্ছে আমাদের প্লাসের। আর আমরা জানি যে ধনাত্মক মানগুলো কখনো গ্রহণযোগ্য হয় না। তাহলে এক্স ইকুয়াল টু 17, হ্যাঁ এটা হচ্ছে মাইনাসের, এই মাইনাসের কারণে এটা আমরা গ্রহণ করতে পারবো না। আর আমরা এখানে এই প্লাসের মানটাকেই গ্রহণ করবো, যেটা হচ্ছে আমাদের ধনাত্মক। তাই সুতরাং রাকার কাছে আছে 7 টাকা, রাকার কাছে আছে আমাদের 7 টাকা, এবং তার বন্ধুর কাছে আছে এই এক্স প্লাস 10 টাকা ছিল। হ্যাঁ, তাহলে এক্স হচ্ছে আমাদের 7, 10 এ 10 7 এবং 10 যোগ হচ্ছে আমাদের 17 টাকা। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি।